আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শহর স্কুল। গতবারের মতো নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ইউনিট 3 নিয়ে আলোচনা করব। ইউনিট 3 হচ্ছে ফ্যামিলি অর্থাৎ পরিবার। তাহলে আজকের বিষয়বস্তু হচ্ছে কি, ফ্যামিলি মানে পরিবার নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করো, এই নাম্বার কি বলা হয়েছে, লুক এট দ্য পিকচার অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ এই যে দেখো পরিবারের ছবিগুলোর দিকে লক্ষ্য করো। হাউ মেনি পিপল আর ইন দ্য ফ্যামিলি, অর্থাৎ এই পরিবারের মধ্যে কতজন লোক আছে। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য পিপল ডু, তুমি কি ভাবো দ্য পিপল ডু, অর্থাৎ এই লোকগুলো কে কি করছে। দেখো এখানে প্রথমে হাউ মেনি বলছে, মানে কতজন লোক আছে এখানে। 1 2 3 4 5 6, অর্থাৎ টোটাল 6 মানে 6 জন লোক আছে। কেমন, দেখো এই ছবিগুলোর মধ্যে কে কি করছে নিশ্চয় দেখতে পাচ্ছি। ইনি হচ্ছে ডক্টর, তাই না? আমরা তার পোশাক দেখে বুঝতে পারছি। আর ইনি হচ্ছে দেখো পাইলট, কেননা পাইলটের ড্রেস কিন্তু এমন। আর নিশ্চয় তারা যে ছোট বাবু দুইটা দেখা যাচ্ছে, তারা নিশ্চয় কি হইতে পারে, স্টুডেন্ট হইতে পারে। আর এই যে দুইজন, তারা দেখো এটা নিশ্চয় দাদিমা হতে পারে। ওনারা হচ্ছে সবচেয়ে বড়, যেহেতু বয়সে বড় নিশ্চয় তারা এখন কি কোনো কাজ করবে না, হয়তো বাসে থাকবে এমন কিছু, তাই না? তো আমরা এগুলোই ভাবতে পারি। তারপর দেখো এখন মূল টপিক আমরা চলে যাচ্ছি বি নাম্বার। বি নাম্বার কি বলছে একটু মনোযোগ দিতে হবে। দেখো রিড, পড়ো। ফারজানা এন্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া। ফারজানা এবং জামিল কুষ্টিয়া থাকে অথবা কুষ্টিয়া থেকে এসেছে। দি গো টু চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। দি গো তারা যায়, টু চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তারা চাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। ফারজানা ইজ 9 years old, ফারজানার বয়স 9 বছর। শি ইজ ইন ক্লাস 4, সে 4th শ্রেণীতে পড়ে। জামিল ইজ 7 years old, জামিলের বয়স 7 বছর। হি ইজ ইন ক্লাস 2, সে 2য় শ্রেণীতে পড়ে। দে লাইক তারা পছন্দ করে, স্কুল তারা স্কুল পছন্দ করে। অ্যান্ড দে আর গুড স্টুডেন্টস, এবং তারা খুবই ভালো ছাত্রছাত্রী। আমরা কি দেখতে পাচ্ছি, ফারজানা এবং জামিলের এই দুইজন নিয়ে কথা বলছে। এই যে দেখো, এ হচ্ছে ফারজানা আর এ হচ্ছে জামিল, তারা স্কুল পছন্দ করে। আর এখানে জামিলের বয়স কত, জামিলের বয়স হচ্ছে 7 বছর। আর ফারজানা বয়স কত, ফারজানা বয়স হচ্ছে 9 মানে 9 বছর। আর ফারজানা 4th শ্রেণীতে পড়ে আর জামিল ক্লাস 2তে পড়ে। এই যে প্রথম পাড়ায় এগুলাই বলা হয়েছে। দেখি দ্বিতীয় পাড়া কি বলা হয়েছে। ফারজানা এন্ড জামিলস মাদার ইজ রেহানা পারভিন। ফারজানা এবং জামিলের মা হচ্ছে রেহানা পারভিন। শি ইজ 33 years old, তার বয়স 33 বছর। শি ওয়ার্কস এট এ হসপিটাল ইন কুষ্টিয়া, তিনি কুষ্টিয়ার একটি হাসপাতালে কাজ করেন। শি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। শি টেকস কেয়ার অফ মেনি পেশেন্টস এভরিডে, তিনি প্রতিদিন টেক কেয়ারস মানে যত্ন নেয়, অফ মেনি পেশেন্টস এভরিডে, প্রতিদিনই অনেক রোগীদের যত্ন নেয়, অর্থাৎ সেবা যত্ন করে। শি লাইকস হার জব ভেরি মাচ, সে তার চাকরি অথবা জব মানে কাজকে কি করে, অনেক ভালোবাসে অথবা পছন্দ করে। আশা করি তোমরা এই দ্বিতীয় প্যারাও ভালো করে বুঝতে পেরেছ। তারপর দেখো 3 নম্বর প্যারা কাকে নিয়ে বলা হয়েছিল একটু লক্ষ্য করি। আজিজ আহমেদ ইজ ফারজানা এন্ড জামিলস ফাদার, তাহলে কি ফারজানা এবং জামিলের বাবা হচ্ছে কি আজিজ আহমেদ। শি ইজ এ পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তিনি হচ্ছে একজন পাইলট। পাইলট মানে হচ্ছে কি বিমান চালক, অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনি একজন কি পাইলট মানে বিমান চালক। হি ফ্লাইস, সে উড়ে। টু আদার কান্ট্রিজ, সে অন্য দেশে উড়ে। উড়ে বলতে মানে এক জায়গা থেকে অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করে। হি ট্রাভেলস, সে ভ্রমণ করে। টু ইন্ডিয়া, থাইল্যান্ড অ্যান্ড চীনা। অফেন, অফেন মানে প্রায়, সে প্রায় ভ্রমণ করে কোথায় কোথায়, ইন্ডিয়া, থাইল্যান্ড এবং চীনে। ওকে, হি লাভস টু ট্রাভেল, সে ভ্রমণ করতে খুবই পছন্দ করে অথবা ভালোবাসে। হি ইজ 39 years old, তার বয়স কত, 39 বছর। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ এটা। তারপরে দেখো লাস্ট প্যারা। লাস্ট প্যারা কাকে নিয়ে বলছে দেখি। আজিজ আহমেদস প্যারেন্টস অলসো লিভ উইথ দ্য ফ্যামিলি। আজিজ আহমেদস প্যারেন্টস, আজিজের পিতামাতা, প্যারেন্টস অর্থাৎ পিতামাতা, অলসো লিভ বসবাস করে, উইথ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের সাথে তারা বসবাস করে অথবা থাকে। হিজ ফাদার আলতাফউদ্দিন ইজ 68 years old, তাহলে হিজ ফাদার, হিজ মানে কে, আজিজ আহমেদের বাবার নাম কি আলতাফউদ্দিন, ইজ 68 years old মানে 68 বছর। এই যে তিনি হচ্ছে কে আজিজ আহমেদের বাবা, তার নাম কি আলতাফউদ্দিন। ওকে, তার বয়স কত, 68 years old। হি ডাজন্ট ওয়ার্ক নাও, সে এখন কোনো কাজ করে না। বাট হি ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার, গভর্নমেন্ট মানে সরকারি অফিসার ছিল। ওকে, জাহানারা বেগম ইজ আজিজ আহমেদস মাদার, জাহানারা বেগম হচ্ছে আজিজ আহমেদের মা, অর্থাৎ এই যে তিনি কে আজিজ আহমেদের মা, তার নাম কি জাহানারা বেগম।
দেখো সে 64, অর্থাৎ তার বয়স কত? 64 বছর। সে ইজ এ হোম মেকার, অর্থাৎ সে বাড়ি কাজ করে, অর্থাৎ সে বাসায় থাকে। হোম মেকার মানে বোঝাচ্ছে যে আমরা বাসায় যে কাজকর্ম করি সেগুলি। কেমন? সি রিডস স্টোরিজ ফারজানা অ্যান্ড জামিল। সি রিডস, সে পড়ায়, স্টোরিজ গল্প শোনায় বা পড়ায়, টু ফারজানা অ্যান্ড জামিল, অর্থাৎ ফারজান এবং জামিলকে গল্প শোনায়। দে বোথ প্লে ক্যারাম অ্যান্ড লুডো উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন। একটু লক্ষ্য করো, বোথ, বোথ অর্থ উভয়, দে তারা, উভয় প্লে মানে উভয় খেলে, ক্যারাম অ্যান্ড লুডো, ক্যারাম এবং লুডো খেলে, উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন। তাহলে তারা এই দুজনে কি করে? খেলাধুলা করে। কার সাথে খেলাধুলা করে? ওই যে ফারজান এবং জামিলের সাথে। কি খেলাধুলা করে? ক্যারাম এবং লুডো খেলাধুলা করে। আর এখানে গ্র্যান্ড চিলড্রেন মানে হচ্ছে যে নাতি নাতনি। তাহলে এই যে এরা দুজন মানে উভয়ে তাদের নাতি নাতনিদের সাথে খেলাধুলা করে। আর নাতি নাতনি কারা? ফারজানা এবং জামিল। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো এই সম্পূর্ণ প্যাসেজটি। না বুঝে থাকো এই আমার ভিডিওটি আবার প্রথম থেকে দেখবা, তাহলে খুব সহজে বুঝতে পারবা। আমি তোমাদেরকে চেষ্টা করেছি খুব সুন্দর করে সহজ ভাষায় বাংলা অর্থ সহ এই গল্পটি বুঝিয়ে দেওয়ার। তারপরে তোমরা যদি এটা বুঝে থাকো ইনশাল্লাহ অবশ্যই তোমরা এটা পারার কথা। তো আমি এটা করে দিচ্ছি, একটু লক্ষ্য করো। এই নাম্বার কি বলছে? রিড অ্যান্ড কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট দ্য ফ্যামিলি। অর্থাৎ এই যে ফ্যামিলি আছে না, এই ফ্যামিলি সম্পর্কে তুমি যা জানছো সেগুলি একটা চার্ট, চার্ট মানে এই যে ছক, এই চার্টের মধ্যে ইনফরমেশন মানে তথ্যগুলো দিতে হবে। ওকে, সেক্ষেত্রে দেখো আমরা পূরণ করে দিয়েছি ছকটি চার্টটি। তো আমরা এখানে আগে প্রথম অর্থগুলো শেখার চেষ্টা করবো। এই যে নেম, নেম অর্থ কি? নাম। এই অর্থ বয়স। জব অর্থ চাকরিজীবী অর্থাৎ পেশা, তার পেশা কি? আমরা যে যে কাজ করি সে হচ্ছে কি? সেটা তার পেশা মানে জব। তারপর দেখো ওয়ার্ক প্লেস, কাজের জায়গা। ওয়ার্ক অর্থ কাজ আর প্লেস মানে জায়গা। তাহলে ওয়ার্ক প্লেস অর্থ কি? আমি যেখানে কাজ করি সেটার জায়গার নাম। কেমন? তাহলে দেখো ফারজানা, তাহলে ফারজানার এজ কত? মানে বয়স কত? 9। জব মানে তার পেশাটা কি? পেশা হচ্ছে স্টুডেন্ট মানে ছাত্র অথবা ছাত্রী, তাই না? তো ওয়ার্ক প্লেস কোথায়? চাচা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তাহলে দেখো জামিল, জামিল হচ্ছে কি? এজ কত? 7। সেও কি একজন স্টুডেন্ট, তাহলে কি হবে? ছাত্র। তাহলে ওয়ার্ক প্লেস কোথায় হবে? মানে কাজের স্থানটা কোথায়? চাচা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তাহলে দেখো রেহানা পারভিন, তো রেহানা পারভিনের বয়স কত? 33। কেমন? 33 বছর। জব, পেশা কি ছিল? ডক্টর। তিনি ওয়ার্ক প্লেস কোথায়? ডক্টর সে কোথায় করতো? হসপিটালে কুষ্টিয়া। তোমরা এটা লিখবে। কেমন? কুষ্টিয়ার একটা হাসপাতালে করতো। তাহলে দেখো আজিজ আহমেদ, তার বয়স কত? 39। তিনি জব, কি জব ছিল অর্থাৎ পেশা কি ছিল? পাইলট। তিনি ওয়ার্ক প্লেসটা কি হবে? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অর্থাৎ এখানে তিনি কি ওয়ার্ক প্লেসের জায়গা, অর্থাৎ সে এখানেই কাজ করতো। আলতাউদ্দিন, দেখো তার বয়স কত ছিল? 68। তিনি জব করতেন কি? রিটায়ার্ড। রিটায়ার্ড মানে কি জানো? অর্থাৎ অবসর। তিনি কিন্তু এখন আর জব করেন না, আগে জব করতো। তার ওয়ার্ক প্লেস কি লিখবো? ওয়ার্ক প্লেস কিছু লেখার প্রয়োজন নেই, এটা লিখবা না। রিটায়ার্ড যেহেতু অবসর, তার অবসর কি কোনো প্লেস, ওয়ার্ক প্লেস লেখার প্রয়োজন নেই। তারপর দেখো জাহানারা বেগম, তো জাহানারা বেগম বয়স হচ্ছে 64 আর মানে 64, আর জব হচ্ছে হোম মেক বা কাজগুলো আর কি করে। ওয়ার্ক প্লেসটা কোথায় হবে? নিশ্চয়ই হোম, হোম মানে বাড়ি। অনেকে আবার এখানে হাউস লিখবে, হাউস লিখলেও চলবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো বি নাম্বার কি বলছে? কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট ইউর ফ্যামিলি। এখানে দেখো ইউর মানে তোমার, ফ্যামিলি মানে পরিবার। এখন আমাদের যে চার্টটা করেছি না, তো এখানে চার্টের মতন তোমার চার্টও করতে হবে। তোমার চার্ট বলতে তোমার পরিবারের চার্ট। এখানে দেখো তারা 6 জন ছিল, সেজন্য 6টা নাম হয়েছে। তোমাদের পরিবারে যদি 3 জন হয় তাহলে 3টা নাম লিখবা, 4 জন হলে 4টা নাম লিখবা। কেমন? ধরো প্রথমে কার নাম দিবা? ধরো প্রথমে তোমার নাম দিলা, তারপরে তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার ভাই থাকলে তোমার ভাইয়ের নাম লিখবা, বোন থাকলে বোন নাম লিখবা। ওকে, আর এখানে তাদের এজ, বয়সটা লিখবা। কেমন? এখানে বয়স লিখবা, এখানে বয়স লিখবা। জব, যেহেতু তুমি এখন কি স্টুডেন্ট, তাহলে তুমি এখানে অবশ্যই স্টুডেন্ট লিখতে হবে, যেটা আমি প্রথমে এখানে দেওয়া ছিল। ওকে, তোমরা এখানে স্টুডেন্ট লিখবা। আর তোমার মা কি করে, তোমার বাবা কি করে? মা যদি বাসায় থাকে তাহলে তোমরা কি লিখবা? হাউস ওয়াইফ। কি লিখবা? হাউস ওয়াইফ লিখতে পারো। ওকে, হাউস ওয়াইফ বানানটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো। ওকে, তোমরা এটা হাউস ওয়াইফ লিখবা, HOUSEWIFE, হাউস ওয়াইফ। ওকে, আর বাবা যদি টিচার হলে টিচার লিখবা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর ওয়ার্ক প্লেস কোথায় হবে সেটা তোমরা লিখবা। এখানে তুমি যেহেতু স্টুডেন্ট, তুমি যে স্কুলে পড়ো স্কুলের নামটা লিখবা। আশা করি তোমরা নিজেরাই পারবা যদি এটা ভালো করে বুঝে থাকো। তারপর দেখি সি নাম্বারটা কি বলছে। এখানে সি নাম্বারটা বলা হয়েছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফ্যামিলি ইন ইউর এক্সারসাইজ বুক, ইউজ দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি বি। অর্থাৎ অ্যাক্টিভিটি বি, এটা তোমার নিজ সম্পর্কে তুমি যেহেতু লিখেছো ওই সম্পর্কে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। অর্থাৎ মূল টপিকটা হচ্ছে যে ইউর ফ্যামিলি মানে আমার পরিবার। ইউর অর্থ তোমার, ফ্যামিলি মানে পরিবার। তোমাকে লেখা থাকবে ইউর ফ্যামিলি, তুমি আনসারে কি লিখবা? মাই
ফ্যামিলি। ওকে, এখন কিভাবে লিখতে হবে তার একটা ধারাবাহিক আমি একটা নমুনা দিচ্ছি, তোমরা এইভাবে লিখলেও চলবে। দেখো শিক্ষার্থীরা, আমরা এখন লিখতে পারি প্যারাগ্রাফটা হচ্ছে মাই ফ্যামিলি, অর্থাৎ আমার পরিবার। আগে আমি পড়ে দিব, তারপরে বাংলা সহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো দেখো, I am Arif. I am a student. My family is a small family. There are 4 people in my family. There are my father, mother, my sister, and myself. I live with my family. My father is a doctor. My mother is a housewife. My parents help me with my studies. I love my family very much. তো একটু খেয়াল করো, আমরা বাংলা সহ এখন অর্থ বলে দিব। I am আরিফ, আমি আরিফ। তোমরা চাইলে তোমাদের এখানে আরিফের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবো। ওকে, I am a student, আমি একজন ছাত্র। My family is a small family, আমার পরিবার ছোট্ট একটি পরিবার। There are 4 people in my family, আমার পরিবারে 4 জন সদস্য আছে। কেমন, অর্থাৎ 4 জন লোক আছে। There are, সেগুলো হচ্ছে my father, আমার বাবা, mother, মা, my sister, আমার বোন, and myself, এবং আমি নিজে। myself অর্থ আমি নিজে। I live with my family, আমি আমার পরিবারের সাথে বাস করি অথবা থাকি। My father is a doctor, আমার বাবা একজন ডাক্তার। My mother is a housewife, আমার মা একজন গৃহিণী। হাউসওয়াইফ অর্থ কি, গৃহিণী। My parents help me with my studies. My parents, আমার পিতামাতা, help me, সাহায্য করে, with my studies, আমার পড়ালেখায় সাহায্য করে। I love my family very much, আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা ইউনিট 4 নিয়ে আলোচনা করব। ইউনিট 4 হচ্ছে ফ্যামিলি ট্রি। ওকে, তো এই ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা।